হাই, I'm মৌসুমি ফ্রম অস্ট্রেলিয়া। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে গিয়ে সবজি দিয়ে কাচকি মাছ। আর এই কাচকি শুটকিটা কিন্তু আমরা আম অনেকভাবেই খেয়ে থাকি। তবে মোস্ট ফেভারিট হচ্ছে গিয়ে এটা। সবজি দিয়ে রান্না করি। আপনারা কীভাবে মানে হচ্ছে গিয়ে রান্না করে খান এটা কমেন্ট করে জানাতে পারেন। বাট আমি কিন্তু রান্নাটা অনেক ইজিভাবেই করি। এখানে শুকনো এই শুটকি মাছগুলা আজকে শুটকিগুলো প্রথমে আমি ফ্রেশভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। একদম ফ্রেশভাবে, একটা দানা কণা কিচ্ছু নেই। লাস্টবারের মতো আমি ফুটন্ত গরম জল দিয়ে জাস্ট ২ মিনিটের মতো নাড়াচাড়া করে এটা ছেঁকে রেখে দিব। ভিজিয়ে রাখবো না, তাহলে একদম সফট হয়ে ভেঙে যাবে। তারপর আমি একটা কড়াইতে তেল গরম করে এটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখবো। আর এইটা এমনভাবে ভাজবো যে একদম খুলে না যায় আর একদম ক্রিস্পিও না হয়ে যায়, মানে জাস্ট হালকা ভাজা দিয়ে রাখবো। আর এইভাবে ধুয়ে যদি হচ্ছে কি ভাজা হয় তাহলে কিন্তু একটা বাজে স্মেল যে শুটকি মাছের সেটা থাকে না। তো মাছটা আমি ভেজে রেখে দেবো সাইডে। তারপরে আমি হচ্ছে গিয়ে সবজিগুলো কিন্তু আমি আগেই সুন্দরভাবে কেটে রেখে দিয়েছিলাম। দেন আমি হচ্ছে গিয়ে কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এখানে আগে পরে দেওয়ার কোনো ব্যাপারে নেই, আর ভাজা ভাজা করার ব্যাপার নেই। আমি লবণ দিয়ে এটা একটু সফট করে নেব। আর এটা সফট হওয়ার পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। বাকি মশলার মধ্যে জাস্ট বেসিক মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া আর জিরা গুঁড়া। ধনিয়া জিরা গুঁড়া সামান্য পরিমাণে, যেহেতু আমি অনেক সবজি ইউজ করবো দ্যাটস হোয়াই দিচ্ছি। নর্মালি আমরা যদি পেঁয়াজ দিয়ে শুধু ভুনা খাই তাহলে কিন্তু আমরা ধনিয়া জিরা এইসব দিই না। তবে সবজির জন্য কিন্তু মাছটা লাগবে, আর এটা দিলে খুবই টেস্ট হয়। আমি সুন্দরভাবে কষিয়ে নেব আর একদম তেল ছেড়ে আসলে পরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজটা একদম গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবজির সাথে একদম মিশে যাবে। আর প্রত্যেকটা সবজি অ্যাট এ টাইমে দিতে হবে। সবজিগুলো আগে পরে দেওয়ারও কোনো কারণ নেই, কারণ একই সাইজ করে কেটে নিয়েছি, সবগুলো একই সাথে সিদ্ধ হয়ে যাবে। তো এইটা সিদ্ধ করার সময় আমি লবণটাও দিইনি, কারণ হচ্ছে গিয়ে আমি অলরেডি পেঁয়াজ কষানোর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম সফট হওয়ার জন্য, সেই লবণেই হয়ে যাবে। আর এখানে দেখেন, এই লাউ যেহেতু দিয়েছিলাম, লাউ, কুমড়ো আর আলু আর হচ্ছে গিয়ে বেগুন সব কিছু মিলেমিশে একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। এখানে আপনারা চাইলে অল্প একটু জল দিতে পারেন, বাট আমি দিইনি, আমি একটু শুকনো শুকনোই খাবো। আবার এই মাছটা দিয়ে আমি সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দেবো ৫ মিনিটের জন্য। যখন একদম তেল ছেড়ে উপরে আসবে, একদম আমি যেরকম চাচ্ছিলাম ওই রকম হয়ে যাবে, তখনই জাস্ট আমি নামিয়ে ফেলবো। মানে অলমোস্ট ডান। অনেকে কিন্তু ধনেপাতাও ইউজ করে, বাট আমি শুটকির মধ্যে ধনেপাতা খুব একটা ইউজ করি না। তো আমার অলরেডি কিন্তু রান্না ডান হয়ে গেছে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম এসেছে লুকটা। জাস্ট আমার এখন আবার খিদে পেয়ে গেছে, সরি। তো অনেক ইয়াম্মি হয়েছিল। আপনাদের